ফসল ভাই তারুণ্য উৎসব 2025 উদযাপন উপলক্ষে অধ্যক্ষার আলোচনা সভা সম্মানিত সভাপতি জনাব সালমান খান নির্বাহী উপজেলা নির্বাহী অফিসার গুরুদাসপুর নাটক আরো উপস্থিত আছেন প্রত্যেক দপ্তরের দপ্তর প্রধানগণ, উপস্থিত আছেন সাংবাদিক বৃন্দ, উপস্থিত আছেন জুলাই আগস্টের বৈষম্যহীন ছাত্র আন্দোলনের ছাত্র সমাজ, যুব সমাজ, সবাইকে আমার আন্তরিক সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং যে সকল ভাইরা এখনো আমাদের সাথে কাজ করছে তাদেরকে তাদের প্রতি আন্তরিক অভিনন্দন জানাই এবং এসব দেশ বদলায়, পৃথিবী বদলায়। তরুণের উৎসব 2025 উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় প্রিয় স্যার জনাব সালমান খান উপজেলা নির্বাহী অফিসার গুরুদাসপুর নাটক এবং সকল অফিসার এবং আমাদের সহযোদ্ধা ভাই এবং বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম। তরুণদের উৎসব 2025 পালিত হচ্ছে। এখানে তরুণরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে খেলাধুলা থেকে শুরু করে সাংস্কৃতিক থেকে শুরু করে সব জায়গায় তাদেরকে কিভাবে মাদক থেকে মুক্ত থাকা যায় সেটা পরিচালনা করার জন্য অনুরোধ করছেন যুব ক্রীড়া মন্ত্রণালয় আমাদের স্যার। সকল বিষয় আমরা সেই সকল বিষয় থেকে আমরা সঠিকভাবে পালন করবো এবং সাংস্কৃতিক খেলাধুলা এবং এই তারুণ্যের উৎসব সঠিকভাবে পালন করব এবং এসব দেশ বদলায়, পৃথিবী বদলায়, প্রতিবার আমরা সামনে আজকে রেডিও উত্তর তারুণ্য উৎসব 2025 আলোচনা সভা সম্মানিত সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সালমান খান, উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ে সম্মানিত কর্মকর্তা, মঞ্চের সামনে উপবিষ্ট বিভিন্ন বিভাগের সুপ্রিয় বিভাগীয় প্রধানগণ, চরমগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি, অন্যান্য সাংবাদিক বন্ধুগণ, জুলাই আগস্ট সফল বিপ্লবের নেতৃত্বদানকারী বৈষম্যহীন ছাত্র নেতৃত্ব এবং অন্যান্য সদস্য, আজ 23 ডিসেম্বর শুরু হবে পরিষ্কার পরিচ্ছন্নতা দিয়ে। আমি সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং জুলাই আগস্ট সফল বিপ্লবে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা সেবা করে এবং এলাকার তারুণ্যের উৎসব 2025 আজকের এই দিনে শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের জুলাই আগস্টের বৈষম্যহীন বাংলাদেশ করার লক্ষ্যে যে আন্দোলন, সেই আন্দোলনে যারা নিহত হয়েছেন শ্রদ্ধাভরে স্মরণ করছি তাদের পিতা মাতা, ভাই বোনেরা আহত হয়েছে। এর মধ্যে অনেক কর্মজীবী ভাই বোন আছেন যারা তাদের পরিবারের উপার্জন কোনো ব্যক্তি ছিলেন, অনেক শিক্ষার্থীরা আছেন এবং অনেকে অঙ্গহানি ঘটেছে, অনেকে চক্ষুহানি। এই বিপদ থেকে তাদের উন্নত চিকিৎসার মাধ্যমে যাদেরকে আমরা
স্বাভাবিক জীবনে যেন নিয়ে আসতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি, সেই দোয়া করছি। এবং তাদেরকে সবাইকে নিয়ে যে আন্দোলনের মাধ্যমে আমাদের এই বৈষম্যহীন নতুন বাংলাদেশ, সবাইকে নিয়ে তারুণ্যের ভাবনায় আমরা যেন সেই নতুন বাংলাদেশ যথাযথভাবে গড়ে তুলতে পারি। আজ 30শে ডিসেম্বর থেকে আমাদের এই তারুণ্যের উৎসব উদযাপনের শুরু, এটি চলবে